আক্ষেপ তো ছিল যে এক্সপেক্টেড রেজাল্ট পাই নাই। আর যেহেতু এক্সপেক্টেড পাই নাই, অনেক ডিমোটিভেট হয়ে গেছিলাম। যে ম্যাক্সিমাম আমার সাথে রাত জাগছে। আমি যখন পড়তাম আম্মু আমার সাথেই বসে থাকতো, মানে পড়ার বাইরে অন্য কিছু করতেছি কিনা। 11:30 থেকে সকালে 5:30। আসসালামু আলাইকুম, আমার নাম মিজামিন আফরোজা আলম স্নেহা। আমি আম, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিলাম। আমার এইচএসসি তে মোট নাম্বার 1251। আক্ষেপ তো ছিল যে এক্সপেক্টেড রেজাল্ট পাই নাই। আর যেহেতু এক্সপেক্টেড পাই নাই, অনেক ডিমোটিভেট হয়ে গেছিলাম। যেহেতু অনেকেও ডিমোটিভেট হয়, যেটা আপনি বলছেন, কাঙ্ক্ষিত রেজাল্ট না পাইলে ডিমোটিভেটেডই হয়ে যায় গা। তো আইসোলেটেডও ছিলাম, কান্নাকাটি করলাম। আবার যখন স্যার রাখলো, তখন স্যাররা বুঝাইতে স্টার্ট করলো যে কি, এটাকে যদি তুমি হার মেনে নাও তাহলে এখানে হার, আর যদি এটাকেই তুমি কাজে লাগাও তাহলে এটার জেদ ধরে তুমি আরো ভালো রেজাল্ট করতে পারবে। তো ওই প্রেক্ষিতেই দৈনিক আমার ম্যাক্সিমাম প্রতিদিনই কোচিং থাকতো। তো কোচিং এ হচ্ছে সকাল থেকেই পুরা সন্ধ্যা পর্যন্ত কভার হয়ে যেত। এরপর আবার বাসায় 2টা স্যার আসতো। তো স্যার কোচিং টোটালি মিলাই আমার হচ্ছে দিনে পড়া হইতো না। দেন আমি ওরা চলে গেলে এরপর রাতে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার স্টার্ট করতাম। দেন ওই টাইমটার পর থেকেই টানা পড়া স্টার্ট করতাম, মানে সকাল পর্যন্ত। 11:30 থেকে সকালে 5:30। কলেজে আমার ম্যাক্সিমাম ইরেগুলার হয়ে হয়ে গেছিলাম আমি কলেজে, কারণ ম্যাক্সিমাম টাইম আমি না হয় সিক থাকতাম, না হয় হচ্ছে যে এই আমি ম্যাক্সিমাম যাইতামই হচ্ছে যখন আমার টেস্ট এক্সামস থাকতো, দেন প্র্যাকটিক্যাল ক্লাস থাকতো তখনই। মানে যখন ম্যান্ডেটরি যেতে হবে তখনই যেতাম। নিয়মিত ক্লাস বলতে আমাদের প্র্যাকটিক্যাল প্রায় সপ্তাহে মানে 7 দিনে তো 2 দিন তো বন্ধ, আর বাকি 5 দিনের 4 দিনই থাকে। তো এরকমই যেতাম আর কি। ফার্স্ট ইয়ারে একটু লুজ হয়ে যায় সব স্টুডেন্টেরই। ফার্স্ট ইয়ারে সবাই একটু মানে ছাড় দিয়ে দেয়। সেকেন্ড ইয়ার থেকেই টানা টুনি শুরু হয়। যে যেরকম টার্গেট থাকতো আর কি, কালকে এরকম একটা ক্লাস আছে, তো এই চ্যাপ্টারটা আমাকে শেষ করে যাইতেই হবে। যদি স্যার ওখান থেকে কোয়েশ্চেন করে ওই হিসেবে। ম্যাক্সিমাম বায়োলজিটা আমার এভাবে বেশি পড়া হইতো, কারণ বায়োলজি স্যার হচ্ছে যে পড়ানোর সময় খুব উদ্ভট উদ্ভট কোয়েশ্চেন করতো। তো পুরো বেসিকটা ক্লিয়ার করে যাওয়ার ট্রাই করতাম। বাকি সাবজেক্ট গুলো তো এইভাবেই। এসএসসিতে আমি যে 2টা সাবজেক্টে প্যানিক করি, ওই 2টা সাবজেক্টে আমার রেজাল্ট খারাপ আসছিল, মানে ফিজিক্স আর হায়ার ম্যাথ। হায়ার ম্যাথ যদিও আমার অপশনাল। আর ফিজিক্স হচ্ছে যে আমি শুরু থেকেই একটু বেশি ভয় পাই ওই টাইপের। তো এই 2টাতেই খারাপ আসছিল, মানে A+ মিস গেছে। এক্ষেত্রে বাবা মা তো সাপোর্ট করছে বাসায়। ওরা একটা এনভায়রনমেন্ট দিছে। ওই এনভায়রনমেন্ট না দিলে তো আমি জীবনেও মানে নিজের পড়ালেখার প্রতি ফোকাস থাকতে পারতাম না। আর আম্মু ম্যাক্সিমাম আমার সাথে রাত জাগছে। আমি যখন পড়তাম আম্মু আমার সাথেই বসে থাকতো, মানে পড়ার বাইরে অন্য কিছু করতেছি কিনা চেকে রাখতো অনেক টাইট স্ক্যাজুয়াল। আর আব্বুর ক্ষেত্রে আব্বু আমাকে ফ্যাসিলিটিস দিছে, বই লাগবে বই কিনে দিল, স্যার লাগবে স্যার রেখে দিল, মানে যখন যা লাগবে তখন তা দিল, মানে কখনো না বলে নাই। আর স্যাররা তো আছেই, স্যারদের গাইডলাইন্স আছে। আমার বাসার স্যার দোনোজন অনেক মানে গাইডলাইন দিল যে এরকম করতে হবে, রুটিন বানাই দিল। একটা পুরো একটা রুটিনের মধ্যে নিয়ে আসছে। আশা তো আছে ডাক্তার হওয়ার। মেডিকেলের জন্য ট্রাই করতেছি। এখন অ্যাডমিশন দেওয়ার পর, মানে অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার পর বলতে পারবো কত কি প্রোগ্রেস হইলো। এটা আসলে ছোট থেকেই ড্রিম, শুধু আমার না, আমার ফুল ফ্যামিলির। আমার দাদার, মানে তিনি এখন নেই আর, কিন্তু আমার দাদা নানা সবাই চাইতো হচ্ছে যে কি আমি ডাক্তার হই। দুজনই আর নাই, দুজনই গত হয়েছে। তো এই থেকেই হচ্ছে যে মানে আমার ছোট থেকেই ড্রিম ছিল যে ডাক্তার হব। গিভ আপ স্বাভাবিকভাবে সবাই প্রথম 2-3 মাস করে দেয়, যে কি হ্যাঁ আমার ফ্রেন্ডরা এত ভালো একটা কলেজে টিকলো, আমি কোথায় পড়তেছি। আমারও তো ওদের সাথেই থাকার কথা ছিল, রেজাল্ট আমার তো খারাপ আসার কথা ছিল না, খারাপ কেন আসলো। অনেক সময় লাক ফেভার করে না, মানে এফোর্টস দিলেও লাকের কারণে এক্সপেক্টেড রেজাল্ট আসে না। তখন হচ্ছে যে অনেক ডিমোটিভেটেড ফিল হয়, আইসোলেশনে যাইতে হয়, 1-2 মাস থাকতে হয় যে কি না হবে না আমার দ্বারা, সেখানেই থেমে গেছি। কিন্তু পরে আবার মোটিভেশন নিয়ে ঘুরে দাঁড়াইতে হয় যে কি না, একবার যখন হয় না আরেকবার ট্রাই করি যে কি হ্যাঁ হবেই, কেন হবে না। তো এইভাবেই কামব্যাকটা দিতে হবে যে কি না, একবার হয় নাই তো আবার হবে। আর ফার্স্ট ইয়ার থেকেই স্টার্ট করলে পড়ার প্রেশারটা কমে যায়, কিন্তু পরে জন্য জমায় রাখলে ওইটা জমতে জমতে একসময় আর পড়তে ইচ্ছা করে না, যে কি না অনেক জমে গেছে আর কিচ্ছু হবে না আমার দ্বারা।
পরীক্ষা চলাকালীন সময় আমিও সেম ভুল করছি। যে জিনিসটা হচ্ছে, আমি পরীক্ষা দিয়ে এসে আমি আবার এমসিকিউ মিলাই দেখতাম। যে কি হচ্ছে কি হচ্ছে না। তো আমি পরে মানে আমি আমার স্যারকে বলতাম যে কি আপনিই মিলাই দেন, আমি যদি মিলাইতে যাই যদি 2-3টাও না হয় আমি ওইখানেই গিভ আপ করে দিব যে হচ্ছে না। এখন পরে আম্মু মিলাই দিত, বা আমার যে বাসা স্যার উনি এসে মিলাই দিত যে কি মানে হয়েছে তোমার, এগুলা হয়েছে 24টা 25টা এমনিতেই হবে, তুমি শুধু শুধু প্যানিক করিও না। তো ওই মিলানো জিনিসটা খারাপ জিনিস। এসে বাসায় মিলানো বা কোথাও থেকে অ্যান্সার চেক করা ওইটা খুবই খারাপ জিনিস। ওইটা দেখলে পরের পরীক্ষার জন্য ডিমোটিভেটেড হয়ে যায় গেছে যে না, পরের পরীক্ষা তো শেষ। আবার অনেকে মোটিভেটেড ফিল করে, যারা ভালোভাবে নিতে পারে তাদের জন্য খারাপ না, তারা দেখুক যে আমার কয়টা এমসিকিউ হয়েছে, যদি বেশি হয় তাহলে তো ভালো, আর যদি না হয় তাহলে পরেরটাতে বেশি এফোর্টস দিব। কিন্তু যারা এই জিনিসটা নিতে পারে না যে না শেষ, আজকে যে পারি নাই কালকে তো আরো পারবো না, তাহলে ওদের কোনো মিলানোর কোনো দরকার নেই। এসে মিলাইলেই ডিমোটিভেট হয়ে যাবে। তো এসে রেস্ট নিয়ে খেয়ে দিয়ে আবার পড়া স্টার্ট করতে হবে পরে এক্সামের জন্য, না হয় হচ্ছে যে ওই ডিমোটিভেশন কাটাই উঠতে উঠতে এই পরীক্ষা চলে যাবে।